وعليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله الصلاة والسلام على رسول الله أما بعد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, তিনি বলেন, প্রকৃত মুসলমান তাকে বলা হয় যার হাত থেকে আর জবান থেকে অপর অন্য মুসলমান নিরাপদ শান্তিতে থাকতে পারে, বসবাস করতে পারে। হাদিসটি সিয়াসেত্তার হাদিস সহ অন্যান্য হাদিস গ্রন্থে একাধিক হাদিসের কেতাবে একাধিক পৃষ্ঠায় একাধিক পর্যায়ে বর্ণনা করা হয়েছে। এর থেকে আমার ধারণা, এটাই আমি বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি আমার ছোট্ট মেধায়, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এই সাহাবী থেকে হাদিসটি একাধিক কেতাবে একাধিক জায়গায় বর্ণনার কারণ যেন আমি এটাই উপলব্ধি করতে পেরেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সত্যিকারের একজন মুসলমানের সংজ্ঞা, একজন পরিচিত আসল মুসলমানের ডেফিনিশন বা তারিফ বর্ণনা করেছেন। হাদিসের শব্দ আলফাজটি এমনই, আল মুসলিম, মুসলমান তো তাকেই বলা হয়, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মান ইসমে মৌসুল, যার হাত থেকে এবং জবান থেকে অপর মুসলমান, অপর তার প্রতিবেশী শান্তি নিরাপদে স্বস্তিতে থাকতে পারে, বসবাস করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই বলেছেন প্রকৃত মুসলমান, সত্যিকারের মুসলিম। হাদিসটি মিশকাতুল মাসাবি গ্রন্থে একাধিক জায়গায় বর্ণনা করা হয়েছে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে। হাদিসটি মিশকাতুল মাসাবি গ্রন্থে 12 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে। একই মিশকাতুল মাসাবি গ্রন্থের 12 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, 16 পৃষ্ঠা, 397 পৃষ্ঠা সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিসটি বর্ণনা করা হয়েছে মিশকাতুল মাসাবিতে 4 জায়গায়। শুধু মিশকাতুল মাসাবিতে নয়, সিয়াসিত্তার কুতুবে সিয়াসিত্তা, অর্থাৎ 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব, তার মধ্যে উন্নত মানের যেটি হলো কোরআনুল কারীমের পরে যার স্থান, সেটি হলো সহিহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির as-সাহিহুল বুখারীর খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 6 এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। ইমাম মুসলিম শরীফের প্রথম খণ্ডে 48 পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করা হয়েছে। নাসাই শরীফে ইমাম নাসাই 230 পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ তানার কিতাব আবু দাউদ শরীফে 706 পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বাল মুসনাদে আহমদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 163, 192, 195 এতগুলো জায়গায় হাদিসটি বর্ণনা করা হয়েছে। ইমাম দারিকুতনি, ইমাম দারিমিতে দ্বিতীয় খণ্ড 388 পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন। এতগুলো সিয়াসেত্তার হাদিস সহ সিয়াসেত্তার হাদিসের বাইরে হাদিসটি এত অধিক পরিমাণ বর্ণনা করা হয়েছে যাতে করে স্পষ্ট বোঝা যায় এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত একজন সত্যিকারের মুসলমানের ডেফিনিশন, সংজ্ঞা, তারিফ বর্ণনা করেছেন। মুসলমান কাকে বলা হয়? আমরা মুসলমান বলে নিজেকে দাবি করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, জনৈক সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করেন, হাদিসের মধ্যে শব্দ এমনটি এসেছে, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়রুন। জনৈক ব্যক্তি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, সাআলা মানে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মুসলমানদের মধ্যে সর্বোত্তম মুসলমান কে? আইয়ুল মুসলিমিনা খায়রুন, মুসলমানদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মুসলমানকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিচিত সত্যিকারের উত্তম আলা কোয়ালিটির মুসলমান তো সেই ব্যক্তি যার হাত থেকে আর জবান থেকে অপর মুসলমান শান্তি স্বস্তি নিরাপদে থাকতে পারে, তাকেই পরিচিত মুসলমান বলে অবহিত করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলো হাদিসের কেতাবের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন ইমামগণেরা। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যুগ সন্ধিক্ষণে যদি আমরা হাদিসটির উপরে ফলো করি, হাদিসটির উপরে যদি আমরা আলোকপাত করি এবং তার ভাবার্থ থেকে যদি আমরা একটু আত্মপর্যবেক্ষণভাবে চিন্তা এবং চেতনাটাকে নিয়ে যদি আমরা একটু গবেষণা করি, উপলব্ধি করি, তাহলে আমরা অবশ্যই অনুধাবন করতে পারবো বর্তমান যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে জলসার স্টেজগুলোকে, তাফসিরুল কোরআন মাহফিলের ব্যানারের পিছনে স্টেজে দাঁড়িয়ে, ইউসালে সাওয়াব মাহফিলের ব্যানারের স্টেজে দাঁড়িয়ে, বিরাট মহতি জলসা ধর্মীয় জলসার স্টেজে দাঁড়িয়ে, বিভিন্ন সবরে সানির মাহফিল, বিশ্ব নবী দিবস উপলক্ষে উদযাপিত মাহফিলের স্টেজে বসে দাঁড়িয়ে যে সমস্ত আমন্ত্রিত বক্তাগণ হজরতগণেরা আসেন, ওলামায়ে কেরাম আসেন, তানারা একে অপরের মধ্যে যে কাদা ছড়াছড়ি করছেন, গালিগালাজ করছেন, একজন অপরজনকে হিট আক্রমণ করছেন, ওপেন ক্যামেরায় অডিয়েন্সের সামনে লাউড স্পিকারের মাধ্যমে তানারা জাতির ঐক্যকে নষ্ট করছে। আমার ছোট্ট জ্ঞানে এটাই আমি অনুধাবন করতে পেরেছি। জলসা মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, মাদ্রাসার বাৎসরিক ইসলে সাওয়াব, মসজিদের বাৎসরিক উন্নতি ইসলে সাওয়াব মাহফিলের উদ্দেশ্য করে যে আয়োজিত যে প্রোগ্রামগুলো চলছে, কোরআন এবং হাদিসের মাহফিল এর নাম দিয়ে, এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ইসলামটাকে 1 টাকা উপকার করতে পারি, 1 বিঘাত আগিয়ে নিতে পারি, তাহলে আমরা 9 টাকা ক্ষতি করছি, 9 বিঘাত ক্ষতি করছি। তার প্রমাণ এই হাদিস। কারণ এই সমস্ত ধর্মীয় স্টেজে দাঁড়িয়ে আমন্ত্রিত বক্তাগণ, হজরতগণ, আলিমগণ, মুফতিগণ, স্কলারগণ বেশ কিছু আছে, সবাইকে বলবো না, তানারা যে কাদা ছড়াছড়ি করছেন একে অপরের মধ্যে, একজন বক্তা আর একজন বক্তাকে, একজন আলেম আর একজন আলেমকে মুসলমান হওয়ার পরেও গালি গালাজ অকট্য ভাষায় তার প্রতি নিন্দা মন্দ গীবত পরচর্চা পরসমালোচনা যে নিয়ে নিয়োজিত প্রতিনিয়ত অব্যাহত রেখেছেন ওয়ান ক্যামেরা লাউড স্পিকারের মাধ্যমে। গোটা বিশ্বের 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি কম বেশি মুসলমান, বাকি গায়ের কম আমার ভাইয়েরা দেখছেন, তানারা এটাই শিওর উপলব্ধি করতে পারছেন যে মুসলিম কমিউনিটির মধ্যে, মুসলিম জাতির মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যে কোনো ঐক্য, কোনো সম্প্রীতি, কোনো শান্তি কিছুই নাই। এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা যারা বক্তা, আমরা যারা আলেম দাবি করছি, বড় বড় স্কলার দাবি করছি, আমাদের কথার দ্বারা যে আমরা হিতমূলক, আক্রমণমূলক, হিংসামূলক, বিদ্বেষমূলক কথাগুলো আমরা অন ক্যামেরায় লাউড স্পিকারের মাধ্যমে আমরা বিশ্বের দরবারে তুলে ধরছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সুতরাং সমস্ত ইসলামিক স্কলার, বক্তাগণ, আলেমগণের কাছে আমি একজন তলেবুল ইলম হিসেবে করজোড়ে নিবেদন করব, প্রত্যেকেই আমরা একে অপরের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্যের সম্পর্ক তৈরি করি। অযথা একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে বাজে মন্তব্য, অকট্য ভাষায় আক্রমণ, তার নিন্দা মন্দ এবং গালিগালাজ, বাজে ভাষা না প্রয়োগ করে অত্যন্ত দুঃখজনকভাবে আমি বলতে চাই, ওয়ান ক্যামেরার মাধ্যমে, লাউড স্পিকারের মাধ্যমে গোটা বিশ্বের গায়ের কমকে আমরা না হাসাই। আল্লাহকে ওয়াস্তে, আল্লাহ রসুলের ভালোবাসার দিকে তাকিয়ে আমরা প্রত্যেকেই আজ থেকে এটা বন্ধ করি। কারণ আমার আপনার কথার দ্বারায়, আমার আপনার এই সমস্ত আচরণের দ্বারায় গায়ের কম ভাইয়েরা তারা বুঝতে পারছে যে ধর্মীয় গুরু যারা, ধর্মীয় ব্যক্তিত্ব যারা, সম্মানীয় শ্রদ্ধের পাত্র যারা, অর্থাৎ ওলামায়ে কেরাম, তানাদের মুখের ভাষা হিংসা, বিদ্বেষ, পরচর্চা, পরসমালোচনা, এগুলো আজকে গোটা বিশ্বের গায়ের কম ভাইয়েরা তারা হাততালি দিচ্ছে, তারা আনন্দ নিচ্ছে, বাহাবা দিচ্ছে
যে ধর্মীয় গুরু বলতে মুসলমানদের আলেম ওলামাদের মধ্যে এই আচরণটা থাকা আদৌ শোভা পায় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শুভ বুদ্ধি দান করুক, ঐক্যবদ্ধ হবার তৌফিক দান করুক।